বায়ু দূষণের মধ্যেই নয়াদিল্লিতে চলছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্যাডেটদের অনুশীলন। ভারতের ভয়াবহ বায়ু দূষণ ধীরে ধীরে বাসিন্দাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। স্থানীয় সময় সোমবারও ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে যায় রাজধানী শহরটি। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী এদিন নয়াদিল্লির বায়ুমান রেকর্ড করা হয় 438, যা মারাত্মক বলে বিবেচনা করা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছে শিশু, বয়স্ক ও শ্বাস প্রশ্বাসজনিত রোগে আক্রান্ত ব্যক্তিরা। তীব্র দূষণে জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে বলছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বসবাস করা খুবই কঠিন। আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও অনলাইনে শিক্ষাদান কার্যক্রম শুরু করেছে। এখানে কুয়াশার সঙ্গে দূষণের মাত্রাও অনেক বেড়েছে। শীতও। মোট কথায় দিল্লি সব দিক থেকেই সমস্যার মুখোমুখি। সরকারের এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এদিকে বায়ু দূষণ মোকাবিলায় সরকার জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রাম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। फ्यूल एक बड़ा विषय है, গ্রিনিং বড় বিষয় है। জ্বালানি সবুজায়ন এবং ধূলিকণা বড় সমস্যা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে জাতীয় ক্লিন এয়ার প্রোগ্রামে নির্ধারিত মানের বিষয়ে দিল্লির সব কর্পোরেশনকে অবহিত করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের ফলে ফলাফল পেতেও একটু সময় লাগবে। এই বিধিনিষেধের মধ্যে রয়েছে শহরে ডিজেল চালিত পুরাতন ট্রাক প্রবেশ না করা, নির্মাণ কাজ স্থগিত ও হাইব্রিড শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়ও। নাসরিন রুমি, সময় সংবাদ।